বিশেষ খবর প্রেজেন্টেড বাই Join IIHM, International Institute of Hotel Management. জালে রাজগঞ্জের ফেরার অপসারিত ভিডিও। প্রশান্ত বর্মনের দেখা মিলল নিউ টাউনে। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মেরে পুলিশের হাতে পাকড়াও। গত অক্টোবরে নিউ টাউনের সোনা ব্যবসায়ী খুনে প্রধান অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ শীর্ষ আদালতে সুপ্রিম নির্দেশ অমান্য করে ফেরার, অবশেষে গ্রেফতার গুণধর ভিডিও। বদলের বাংলায় বেনজির ছবি কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেয়ে হাজির তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যোগ দিলেন তৃণমূলের 6 বিধায়কও। কাকলির পর তৃণমূলের আরও এক সাংসদ বেসুরো। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূলের রাজ্যসভার সাংসদের। বাংলার মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে, জুলিয়াস সিজারের হত্যা প্রসঙ্গ তুলে পোস্ট শুভেন্দু শেখরের। বদলের বাংলায় অনুপ্রবেশকারীদের মাথায় বাজ। হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশের পরেই বাংলাদেশে ফেরার হিড়িক। ফের ভিড় বাড়ছে হাকিমপুর সীমান্তে। বাক্স প্যাটরা নিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা। বাংলায় ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় জোর। বিএসএফকে জমি হস্তান্তর শুরু 15ই জুন। সরেজমিনে পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক করবেন সীমান্তবর্তী জেলার ডিএম, এসপি ও বিএসএফ এর সঙ্গে। এবার জালে বাদুড়িয়ার পুরো চেয়ারম্যান উদ্ধার। 80 লাখ টাকা বান্ডেল সরকারি ট্রিপল। চেয়ারম্যানের পার্টি অফিস বাড়িতে আগেও মিলেছিল ট্রিপল। বেপাত্তা ছিলেন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতা। অবশেষে গোপন ডেরা থেকে পুলিশের জালে। 1 ঘন্টা শুধুই মানুষের কথা, যা কেউ বলে না কিন্তু না বললেই নয়। ব্রেক নেই, 1 ঘন্টা শুধুই খবর। বাংলার একমাত্র অন্যরকম শো, যা না দেখলেই নয়। দেখুন ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 45-এ। বিশেষ খবর প্রেজেন্টেড বাই Join IIHM, International Institute of Hotel Management. ইন অ্যাসোসিয়েশন উইথ জীবন আপনার, সেবা আমাদের। অর্গা জেলুটোন অ্যাসিডিটি আর গ্যাসকে বলুন বাই বাই। JT College of Management Study. Learn today, lead tomorrow. মুর্শিদাবাদে আবার জীবন মডেল। আপনাদের খেয়াল থাকবে বড়োয়ার তৎকালীন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন। সেরকমই আশঙ্কা করছেন এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কান্দির ঘটনাতেও। কান্দি মানে শান্তনু সিনহা বিশ্বাস, তার যে 2টো মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই 2 মোবাইলের সন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা এই শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির যে বাড়ি, কান্দির বাড়ির লাগোয়া হচ্ছে এই পুকুর, যে পুকুর এই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই পুকুরে সেই মোবাইল ফেলে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন, এবং সেক্ষেত্রে এই যে দুর্নীতির প্রমাণ, সেটা কি আড়াল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই 2টি মোবাইলের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই যে কান্দিতে যে এই মুহূর্তে যে পুকুরের ছবি আপনারা দেখছেন, শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদ লাগোয়া পুকুর, সেই পুকুরে তল্লাশি চালাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, তাহলে যে পুকুরের ছবি এই মুহূর্তে আমরা TV9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরছি, এই পুকুরেই কি ওই মোবাইল 2টির সন্ধানের জন্য এবার তল্লাশি করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো, একদমই সেই খবর ইডি সূত্রে জানা যাচ্ছে। কারণ যে বাড়ি লাগোয়া যে পুকুর রয়েছে, বাড়ির ভিতরে লাগোয়া বলা ভুল হবে, যে প্রাসাদের মতো যে বাড়ি রয়েছে তার সেই বাড়ির মধ্যেই যে সীমানা দিয়ে ঘেরা রয়েছে তার মধ্যেই পুকুর। আমি প্রথমে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাড়ির ভিতরের সীমানা, সেই সীমানার ভিতরেই রয়েছে সেই পুকুর, এবং সেই পুকুরের যে নজরদারি, সেই নজরদারিতে কিন্তু 7 থেকে 8টি ক্যামেরা লাগানো রয়েছে এই পুকুরের নজরদারির কারণে। এনফোর্সমেন্ট ডিরেক্টর যারা আধিকারিক রয়েছেন তারা এসেছেন তার 2টি মোবাইলের খোঁজে, এবং যেটা মনে করা হচ্ছে তার যে 2টি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না, হয়তো এই এলাকাতে পাওয়া যেতে পারে। এবং তার বিশেষ করে তোমাকে জানিয়ে রাখি যে বাড়ির আশেপাশের যে দেওয়ালের উচ্চতা, তারপর কাঁটাতার, সেক্ষেত্রে পাঁচিল টপকে ঢোকা দুঃসাধ্যকর বিষয় যে কোনো ক্ষেত্রে, যদি চুরি হওয়ার ভয় থাকে বা কোনো ডাকাতি। কিন্তু তারপরেও কেন পুকুরের নজরদারিতে এত ক্যামেরা রয়েছে, সেই ঘটনায় কিন্তু
যারা আধিকারিক রয়েছে তাদের মনে কিন্তু উদ্বেগ বাড়িয়েছে এবং তাদের আরও এই যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তা নিয়ে কিন্তু তাদের মনে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে যে এই পুকুরে হয়তো সেই মোবাইল ফোন মিলতে পারে, যেমনটা এর আগে দেখা গেছিল বড়োয়ার যে প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তিনি কিন্তু বাড়ি থেকে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন যখন তদন্ত চলছিল সেই সময়। তবে এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি এই বাড়িতে, এটি হচ্ছে তার কান্দির পৈতৃক বাড়ি, তিনি মাঝে মধ্যেই আসতেন। তবে এই বাড়িটি শুধু বাড়ি বলা ভুল হবে, একটা প্রাসাদের মতো নির্মাণ বাড়ি এবং সেই প্রাসাদের পাশেই কিন্তু সেই পুকুরের যদি যে সামনের অংশটা যে নামার সেই বাঁধানো অংশটাও যদি দেখা হয় যে আগেকার দিনের রাজাদের যেরকম ব্যবস্থা থাকতো ঠিক সেই রকম কায়দায় কিন্তু এই বাড়ির মধ্যে সেই পুকুর এবং সেই বাঁধানো সিস্টেম রয়েছে। এবং এর পাশাপাশি এই পুকুরের যে নজরদারি সেই নজরদারি চালানোর জন্য বিশেষ করে আমি আবারও আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে ক্যামেরা সিসিটিভি যে নজরদারি ক্যামেরা, সেই নজরদারি ক্যামেরা যদি তুমি দেখো, আমি আঙুল গুনে যদি দেখাতে থাকি একদম শেষ প্রান্ত সেখানে কিন্তু দুটি রয়েছে শুধুমাত্র পুকুরের নজরদারি করার জন্য। তারপরে যদি আবার আসা যায় তার পাশের দিকে এসে ঠিক আবার একটু এই বাম দিকে এসে কিন্তু আরেকটি ক্যামেরা এবং ঠিক এই নিচে যে কলা বাগান রয়েছে সেখানেও কিন্তু একটি ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি এই সামনের অংশে যদি বাড়ির যে প্রাসাদের মতো বাড়ি তার পাশের দিকেও কিন্তু একটি ক্যামেরা লাগানো রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে ছাউনির মতো আছে সেখানে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে এবং সেই একের পর এক যে নজরদারি ক্যামেরা এই বাড়ির মধ্যে তো রয়েছে, পাশাপাশি পুকুরের দিকেও রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই 2 দিন আগে যে বাড়ি সিজ করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে পুনরায় সিজ খুলে আবার আধিকারিকদের আসা এবং সেই মোবাইল খুঁজে না পাওয়া, মোবাইল ফোন দুটো না পাওয়া, তার মনে করছি যে আধিকারিকরা হয়তো এই পুকুরে বা পুকুরের পাশে কোথাও ফেলে রাখতে পারে। সেক্ষেত্রে জল সেচে ফেলার কাজ শুরু করতে পারে যদি সেই ফোন না মেলে। সারাদিনে কিন্তু সকাল থেকে দুপুর যখন 10টা নাগাদ ইডির আধিকারিকরা এখানে এসে পৌঁছায় তার পরবর্তীতেই কিন্তু সেই সমস্ত আধিকারিক বাড়ির ভিতরে আবার পুনরায় তল্লাশি শুরু করেন সেই মোবাইলের খোঁজে এবং পরবর্তীতে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে প্রয়োজনে এই যে পুকুর এবং পুকুর পাড়ের আশেপাশেও তল্লাশি নেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের যে সমস্ত আধিকারিক ভিতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এই আশেপাশের এলাকা কিন্তু কখন নাগাদ এই তল্লাশি বা পুকুরে জল ছাঁচার কাজ শুরু হতে পারে কৌশিক? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে সন্ধ্যার পর কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। জল সেচার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সন্ধ্যার পর কিন্তু এক্সট্রা মেশিন লাগানো হবে, জল তোলার মেশিন, এবং সেই জল তোলার যন্ত্রের মাধ্যম দিয়ে সেই জল ছেঁচে ফেলার কাজ শুরু হবে এবং সেটাই এখনো মনে করা হচ্ছে। তবে তার আগে কিন্তু পুলিশের যারা স্থানীয় পুলিশ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এলাকায় ঘুরে গেছেন এবং বারংবার কিন্তু এই পুকুরের দিকেই কিন্তু নজর রয়েছে, কারণ যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তাদের মনে আরও চিন্তা বাড়িয়েছে এই যে ক্যামেরার নজরদারি, সেই চিন্তা যেমন বাড়িয়েছে এবং যে দুটি মোবাইল ফোন সেই টাওয়ার লোকেশন মনে করা হচ্ছে, টাওয়ার লোকেশনের ভিত্তিতেই মনে করা হচ্ছে এই বাড়িতেই সেই ফোন থাকতে পারে, যে শেষ সময়ের যে টাওয়ার লোকেশন সেই কারণে কিন্তু এখানে বাড়তি নজর দেওয়া হয়েছে। তবে ইডির আধিকারিকরা কিন্তু এখন বাড়ির ভিতরে যে অন্যান্য অংশ দেখছে এবং যারা অন্যান্য 2-1 করে যারা ইডির আধিকারিক রয়েছে তারা কিন্তু এই সমস্ত এলাকা বারবার পরিদর্শন করছেন এবং তাদের মনে উদ্বেগ বাড়িয়েছে। এই পুকুর কিন্তু জীবনের ক্ষেত্রেও যেমন জীবন শাহ প্রাক্তন বিধায়ক তার ক্ষেত্রেও সেই পুকুর যেমন একটা মোবাইল ফেলার জায়গা হয়েছিল, সেই জায়গা থেকে মনে করা হচ্ছে হয়তো এখানেও মিলতে পারে, কারণ শেষবারের যে টাওয়ার লোকেশন ছিল সেখান থেকে একটা অনুমান করা করছে ইডি আধিকারিকরা, এমনটাই খবর সূত্রে। আপনারা এই মুহূর্তে দুটো ছবি দেখছেন, এক কান্দির ছবি, শান্তনু সিনহা বিশ্বাসের যে কান্দির বাড়ি সেই কান্দির বাড়ি লাগোয়া দেখুন এই পুকুর, এবং ইডির আধিকারিকরা যেটা অনুমান করছেন যে হয়তো তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে দুটো মোবাইল পাওয়া যাচ্ছে না সেই মোবাইল দুটো এই পুকুরে ফেলে থাকতে পারে। আপনাদের খেয়াল থাকবে জীবনকৃষ্ণ সাহা, বড়োয়ার তৎকালীন বিধায়ক, সেই জীবনকৃষ্ণ সাহাও এরকম পুকুরের মধ্যে মোবাইল ফেলে দিয়েছিল এবং সেই মোবাইল উদ্ধার করতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল তদন্তকারীদের। পুকুরে জল ছেঁচে ফেলা হয়, তারপর সেই মোবাইল উদ্ধার হয়, আর সেই বড়োয়ারির স্মৃতি ফিরল এবার কান্দিতে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। গার্গী দেবী, শান্তনু সিনহা বিশ্বাস তার দুটো মোবাইল যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবার আশঙ্কা করা হচ্ছে তদন্তকারীদের তরফে যে হয়তো এই বিশাল প্রাসাদ লাগোয়া যে পুকুর রয়েছে সেখানে হয়তো তিনি প্রমাণ লোপাটের জন্য ফেলে দিতে পারেন সেই মোবাইল দুটো, এবং যে কারণে এই পুকুর ছেঁচার কাজও কিছুক্ষণ পর থেকে শুরু হতে চলেছে।
দেখুন, শান্তনু সিনহা যে পুকুরটা রয়েছে সেই পুকুরের চারপাশে সিসি ক্যামেরা রয়েছে। একটা সাধারণ পুকুরের চারপাশে সিসি ক্যামেরা থাকবে কেন, এটা নিয়ে আমাদের বরাবরই একটা সন্দেহ ছিল। এখন যদি সেখানে মোবাইল সহ আমার ধারণা যে মোবাইল নয়, আরো অনেক কিছুই ওর ভেতর থেকে পাওয়া যেতে পারে, এটা আমাদের ধারণা। তাহলে এবার গার্গী দেবী এটা- বলছেন যে এটা- শুধু মোবাইল না, হয়তো কোনো গুপ্তধনেরও সন্ধান পাওয়া যেতে পারে, সেই জন্য এত সিসিটিভির অস্বাভাবিক নজরদারি। কিছু না, অনেক টাকাই ওদের মানে রয়েছে। শান্তনু সিনহা তো বেনামে প্রচুর সম্পত্তি ওখানে পাওয়া গেছে, ইডি ওখান থেকে উদ্ধার করেছে, প্রচুর কাগজপত্র দলিল এই সমস্ত উদ্ধার করেছে। সোনা প্রচুর উদ্ধার হয়েছে, এটুকু আমাদের জানতে পেরেছি। এবার পুকুরের ভেতর থেকে আরো কিছু যদি পাওয়া যায়, সেটা অস্বাভাবিক কিছু না, পাওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জীবন কৃষ্ণ তো এইভাবেই তার পুরো জল বার করে দিয়ে সে কাদামাটির থেকেই তার ইনট্যাক্ট মোবাইল পাওয়া গেছিল, এবং তার ভিতর থেকে যে ডকুমেন্টস গুলো পাওয়া গেছিল তার জন্য তাকে এখন পর্যন্ত সে সুপ্রিম কোর্ট থেকেও বেল পাচ্ছে না। হাইকোর্ট তো দূরের কথা, সুপ্রিম কোর্টও তার বেল অ্যালাউ করেনি। তো সুতরাং দেখুন, যারা এইরকম ক্রাইম করে তারা এই মোবাইল মুঠিফোনটার মধ্যে তাদের সব লিপিবদ্ধ থাকে। মুঠিফোনটা যখন না পাওয়া যায় তখন সার্বিকভাবে পুলিশ ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং ইনভেস্টিগেশন যারা করছেন তারা প্রত্যেকে যে কটা জায়গা আছে সব কটা জায়গায় সার্চ করা হচ্ছে।